হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নওগাঁ জেলার আত্রাই থানার অন্তর্গত শাহগোলা ইউনিয়নে। বরাবরের মতে আজকেও আমি আপনাদের সঙ্গে আছি, PM রনি হাসান। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি তা হলো নওগাঁ জেলার আত্রাই উপজেলার শাহগোলার মটকাচা। তো প্রতিনিয়ত জনপ্রিয় হয়ে উঠছে নওগাঁ শাহগোলার মটকাচা। নওগাঁ আত্রাই উপজেলার শাহগোলা রেলওয়ে স্টেশন এলাকায় জনপ্রিয় হয়ে উঠছে মটকাচা। দুধ, চিনি ও বিভিন্ন মশলার সংমিশ্রণে তৈরি এ চা খেতে প্রতিদিন স্টেশনে ভিড় করে চা প্রেমীরা। মাটির ছোট্ট হাঁড়িতে পরিবেশন করা হয় এই মটকাচা। রেলওয়ে স্টেশনে এসে যেটি দেখতে পেলাম যে এখানে অনেকগুলো মটকাচা দোকান। তো আমি যেহেতু আমার সঙ্গে করে আমার বাল্যবন্ধু পিন্টুকে নিয়ে এসেছিলাম, তো যেহেতু পিন্টু আমার উপজেলারই আমার বাল্যবন্ধু, আমরা হাই স্কুল জীবনে একসঙ্গে অনেক মধুর সম্পর্ক পার করেছি। তো জীবিকার তাগিদে যদিও বাইরে থাকতে হয়, তো এলাকায় সম্বন্ধে আগের চেয়ে ধারণা অনেক কম। তো সেক্ষেত্রে আমার বন্ধু সহযোগিতায় আমি এখানে শাহগোলাতে আসি এবং যেটা অরিজিনাল চায়ের দোকান, যেটা পুরাতন সর্বপ্রথম শাহগোলা রেলওয়ে স্টেশনের বড় গাছটার নিচে, যেটা শামীম মামার দোকান বললেই এক নামে সবাই চিনে, এবং শামীম মামার মটকাচাইটা এখানকার বিখ্যাত বা স্পেশাল। তো আমি এখানে এসে যেটা দেখলাম যে এখানে অনেক ভিড়। এখানে আসলে চা খেতে গেলে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ এখানে জনপ্রিয়তার কারণে এখানে লোক সমাগম বেশি থাকে এবং এই স্টলটার প্রতি মানুষের আকর্ষণটা অনেক বেশি। তো সর্বোপরি আপনি একটু ধৈর্য ধারণ করি, যেহেতু আমরা ভিডিও ধারণ করব এবং শামীম মামার সাথে কথা বলবো, তো তাই চেষ্টা করতেছিলাম যে একটু ফ্রি টাইমে ঢোকার জন্য। তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমরা সেই সুযোগটা পেয়ে যাই এবং আমরা অনেক সময় নিয়ে শামীম মামার সাথে কথা বলি এবং তার বিভিন্ন দিক সম্বন্ধে জানতে চাই এবং সেও আমাদের সঙ্গে মন খুলে শেয়ার করার চেষ্টা করে। তো দেখি যে শামীম মামা কী প্রক্রিয়ায় আমাদেরকে চা পরিবেশন করে। এমনিতে মটকাচা কত বছর ধরে বিক্রি করতেছেন? আমার ব্যবসা মানে 40 বছর। হ্যাঁ, মটকাতে রাস্তা হওয়াতে না হলো তো 3-4 বছর থেকে বেশি। মানে আপনার ফেমাস হলো 2-3 বছর? না, আগের তাই ফেমাস। দুধটা ছিল এক সময়, দুধটা ফেমাস আগে 10 টাকা বেশি। 10 টাকা কত বছর হচ্ছে আপনি আবার তো এক সময় বেচতাম, ওই সময় মটকা হাজার দাম হয়েছে। আমিও আপনার পার্শ্ববর্তী গ্রামের ছেলে, আমি লোহাজোড়া বাড়ি, কিন্তু মেন সমস্যা এর আগে কখনো আপনার কথা শুনি নাই। না, লাল চা কথা শুনেছেন, দুধ চা কথা শুনেছেন, এই সার নিয়ে গেছেন তাই না? ভাই লাল চা ছিল, লোহাজোড়া ফেলে আসতো তো, লোহাজোড়া রায়নগর এই সমস্ত লোক এক সময় লাল চা খাওয়ার জন্য আসতো। ও আচ্ছা আচ্ছা। ব্যবসা বাড়তে 40, তারপরে ব্যবসা 40, এই চাটা বানাতাম ছোট থেকে। এই রাস্তা হওয়ার পর থেকে এই মটকাটা মানে তাহলে এখানে তো আপনার পাশাপাশি আরো অনেক দোকান আছে, তারা তো মটকা চাবি করতেছে, সেক্ষেত্রে আপনার বক্তব্য কি? আমার বক্তব্য ওদের হিসাবে আমি ধরি না ভাই, আমি চার জন্ম দিছি এই হিসাবে ওদের চা আমি ধরি না। আমার ক্যাটাগরি একটা আলাদা হিসাব না, সাত করতে পারবে ওরা কোনোদিন পারবে না, টাকা দিয়ে জিনিস তৈরি হয় না। তাহলে আপনি যেটা বলতে চাচ্ছেন যে মটকাচার জনক আপনি, শাহগোলাতে আপনি হ্যাঁ, উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আমি উত্তরবঙ্গে আর কেউ কোনো দোকান দেয় না, দিয়ে সাত করতে পারবে না। শান্তা, নাটোর এসব দোকান দিয়েছে। যাই হোক, আমি গতকাল এখানে আসছিলাম, আমার খেয়ে খুব ভালো লাগছে। ভালো লাগবে। আমরা চিটাগাং থেকে আসছি আসলে খাওয়ার জন্য। তো আমরা আজকে দ্বিতীয়বারের মতো আসলাম এবং ভাইয়ের সাথে কথা বললাম।
লাগাও